চীনের যন্ত্রে জার্মানির স্টিকার লাগিয়ে হাসপাতালে সরবরাহ করে কয়েক কোটি টাকা লোপাট করা হয়েছে। এমন অভিযোগে মহাখালী নিমিউ অ্যান্ড টিসিতে অভিযান চালায় দুদক। এতে প্রাথমিক দুর্নীতির সত্যতা মিলেছে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম সহ আরেক এমপির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের অভিযোগ, চীন থেকে আমদানি করে ভ্যাপোরাইজারে জার্মানির নকল স্টিকার লাগিয়ে হাসপাতালে সরবরাহ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এভাবে 60,000 টাকার যন্ত্র 1.5 লাখ টাকা থেকে শুরু করে 4.5 লাখ পর্যন্ত বিল তোলে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে নিমিউ অ্যান্ড টিসির যোগ সাজশে 4 কোটি টাকার মতো লোপাট করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এদিন প্রায় 31 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, তার স্ত্রী এবং সন্তানের নামে আলাদা 3টি মামলা করেছে দুদক। অভিযোগে ছিল যে জার্মান থেকে আনার কথা হলেও সেগুলো হচ্ছে মূলত চাইনিজ প্রোডাক্ট, এবং চাইনিজ প্রোডাক্টের উপরে জার্মানি স্টিকারগুলো লাগিয়ে দেন ওগুলো হচ্ছে ওনারা এখান থেকে রিসিভ করে এবং বিভিন্ন সংশ্লিষ্ট চাহিদা মোতাবেক হসপিটালগুলোতে পাঠায়। সাইদা সুলতানা চৌধুরী তার নিজ নামে 4 কোটি টাকারও বেশি সম্পদ, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, এবং তিনিও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তার কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার মানসে একজন গৃহিণী হওয়া সত্ত্বেও তার স্বামী জনাব জিল্লুল হাকিমের সহায়তায় 6টি ব্যাংক হিসাবের মাধ্যমে 20 কোটি টাকারও বেশি টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনপূর্বক স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর